আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান। আমাকে যারা চেনেন অথবা চেনে না, কিছুদিন আগে আমার একটা ভিডিও দেখেছেন হয়তো, যে সিঙ্গাপুর আমার কনসার্ট ছিল। ওখানে আমি বলেছিলাম যে সিলেটে যখন বন্যায় একদম মানে খুব প্লাবিত পুরো সিলেট, হ্যাঁ, তখন আমি বলেছিলাম যে আমার সিঙ্গাপুরের কনসার্টের যে থেকে প্রাপ্ত যে কনসার্টের যে অর্থ আমি এখন বলে দিই। তখন আমি বলি নাই যে কত টাকা বাকি, 1 লক্ষ টাকার মতো বাংলাদেশি টাকা, আর একটু কম। আমি লাগাই টাকা ধরলাম 1 লক্ষ টাকা। আমি বলেছিলাম যে সিলেট এসে আমি এখানে বন্যার্তদের পাশে দাঁড়াবো। তো এর মাঝখানে আরো কিছু ইনসিডেন্ট হয়ে গেল, যেমন হচ্ছে এই যে চিটাং এ হচ্ছে আগুন টাগুন লাগছে। আর সিলেটের ব্যাপারটা অনেক হাইপ হয়েছিল কেন আমি বলি, আমার আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আমি দুঃখিত আমার কথায় কেউ কোনো কিছু মনে করলে। হাইপ হয়েছিল কারণ ওইখানে শহরে পানি উঠে উঠে গেছিল। তো আমরা যেটা হয় যে শহরে যখন পানি উঠে গেছে এটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি, সিলেটের শহরে পানি উঠে গেছে, বন্যা হয়েছে। বাট মানে দ্য ন্যাচারাল সিচুয়েশন ইজ যে হাওর যে অঞ্চলগুলো, আমি এখন আছি হচ্ছে ইয়েতে, আমি এটা জোরে কথা বলতেছি, বৃষ্টি হচ্ছে তো। আমি এখন আছি সিলেটের খাদিমনগর উপজেলার আলীনগর গ্রামে। এই গ্রামে আমি আসলাম, আমি আসলে এইভাবে কখনো বন্যা দেখি নাই। এই দেখেন একটু মানুষের এই যে বিছানার মানে ঘরের ভেতরে পানি, লিটারেলি বিছানায় পানি উঠে গেছে। আমি আমি দেখাচ্ছি, ওনাদের সাথে কথা বলবো। আমি একটু আরো দেখাই এখান থেকে আসলে কতটুকু বোঝা যায়। এটা নৌকার উপরে দাঁড়ানো, বৃষ্টি হচ্ছে, লাইভ বন্ধ হয়ে যাবে, এই জন্য ছাতা ধরা। ওই যে দেখেন এখানে তাও একটা উঠান আছে। তো এরকম দুই একটা যেগুলো ঘর আছে, এখানে হচ্ছে মানুষজন এক ফ্যামিলি মানে আশেপাশের মানুষ বাসা ছেড়ে দিয়ে, আমি লাইভ চলাকালীন দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব, বাসা ছেড়ে দিয়ে হচ্ছে মানুষজন এরকম ঘরে আশ্রয় নিছে। তো এই যে গ্রামটা, হ্যাঁ, এখানে প্রায় 200 ফ্যামিলি হবে না ভাইয়া, 200 ফ্যামিলি হচ্ছে এরকম। আমি একটু দেখি ব্যাক ক্যামেরা ধরা যাবে কিনা, ধরা গেলে আমি একটু ধরতেছি। এই যে দা সিচুয়েশন। আসসালামু আলাইকুম কাকা, একটু কি সামনে আসতে পারবেন, একটু কথা বলতাম। একটু কিনারে নেন এটারে কাকা, আর একটু একটু সামনে হেন। কাকা আপনার নাম কি? আব্দুল সালাম। কাকা, কাকা আপনি গোর এই যে কয়েকদিন আগে একবার বন্যা হয়েছিল, ঠিক আছে, প্রায় 15-20 দিন আগে। তো এই সময় যে আমি আমার দর্শকদেরও বলি, যারা শুনতেছেন, যে বন্যা হয়েছিল সময় বলছিলাম, অনেকেই বলতে পারেন যে ভাই চিটাগাঙে আগুন লাগছে, চিটাগাঙে যান, কিন্তু আমি যেটা শুনলাম যে এইখানে আবার বন্যা হয়েছে। কাকা এই যে ঘরের ভিতরে পানি উঠে গেছে, এটা কয়দিন হয়েছে? আজকে আজকে উঠছে পানি? আমি 3-4 দিন, আজকে একদম ঘরের ভিতরে। ওই যে দেখেন আপনি, এই যে কাকে ভিতরে খাড়াই আছে, ওই বিছনা তো এনতে দেখা যাইতেছে, আমি দেখছি একটু আগে বিছানা পর্যন্ত পানি, মানে ঘুমানোর অবস্থা নাই। ওইদিকে একটা ঘর, এই যে এরকম দুই একটা যেগুলো উঁচা, ওইখানে একটা ঘরের কাকা এরকম উঁচা ঘরগুলাতে একটা ঘরের ভিতরে কটা পরিবার উঠছে? 5-6টার উপরে। আচ্ছা আমি বলি, আপনি আমার একটু বলেন যে আপনাদের এখন মানে মূলত দরকারটা কি, আসলে কি কি জিনিস দরকার, যেমন চাউল, ক্যাশ টাকা কি লাগবে কি, আপনি বলেন তো, একটু জোরে বললেন। সাহায্য দরকার, কি সাহায্য দরকার বলেন তো। আচ্ছা আপনার পরিষ্কার পানি আছে? পরিষ্কার পানি, খাওয়ার পানি আছে আপনার? খাওয়ার পানি, পানির সমস্যা। আচ্ছা ওষুধ আছে? যেমন এই বন্যা হইলে তো ধরেন যে অসুখ টসুখ হয়, পানিবাহিত রোগ টোক হয়, ওষুধ টষুধ আছে? ওষুধ টষুধ নাই। আচ্ছা আর এমনি তার কি কি লাগতে পারে? ক্যাশ টাকা পয়সা হইলে কি আপনারা কিছু করতে পারবেন? করবেন কি, মানে বাইরে হবেন কেমনে, বাইরে কেমনে? বাইরে তো পারতেছেন না, যাওয়ার উপায় নাই, পর্যাপ্ত নৌকা আছে এদিকে? আচ্ছা আমি আমি বলি আসলে কাকা কি বলবে, আমার এই নৌকাটা একটু ওইদিকে নিয়ে যান তো। এখন দেখেন আমি আপনাদেরকে আমি খুব মানে খোলা স্বভাবে বলি, ভাঙ্গাই বলি, আমরা যখন কনসার্ট করতে যাই খুব বেশি টাকা পয়সা আমাদের দেওয়া হয় না। স্বাভাবিক, বাংলাদেশের সিঙ্গার আমরা তো আর ওই মানে ইন্ডিয়ার এয়ার রহমান বা বিদেশের মতো না যে সরকার আমাদের দেখবে বা অনেক অনেক লক্ষ লক্ষ টাকা দিবে। তো আমি যেটা বলছিলাম, ওখানে আমাদের, আমি ওপেন করে বলে দিই যে সিঙ্গাপুরে ওখানে যাওয়া আসা অনেক খরচ টরচ ছিল, সবকিছু বাদ দিয়ে আমাদের 70,000 টাকার মতো ছিল আর কি। আর ধরেন আমি এখন ধরলাম 30,000 টাকা আমি আমার এখান থেকে দিলাম, 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিয়ে আমি বলি, আমি যদি 2,000 টাকা করে একটা প্যাকেট করি, এই আমি গতবার যেটা করছিলাম করোনার সময়, হ্যাঁ, যে চাল ধরেন 5 কেজি চাল, শুকনা কিছু খাবার, কিছু ঔষধপত্র, পরিষ্কার পানি, তারপর ওয়াটার পিউরিফায়ার হচ্ছে ইয়ে পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায় যেগুলো দিয়া। আচ্ছা কাকি, আচ্ছা আমি বলে নেই, বলে আপনাদের কাছে আসতেছি। তো এরকম করে যদি দেই, আমি 50টা পরিবারে দিতে পারবো। আমারে আমি একটু ব্যাক ক্যামেরা আবার ধরতেছি। কাকি এই গ্রামে কতগুলো পরিবার আছে একটু বলবেন কেউ? এই গ্রামে কটা পরিবার আছে একটু জোরে কেউ বলবেন, কথা বলবেন। এখানে তো একটা লিস্ট আছে, এনে আশপাশ মিলে ভাই, আশপাশ মিলাইয়া, আশপাশ মিলে কত ফ্যামিলি হবে ধরেন, এই যে আপনার এই এই জায়গাটা বাদে একটু আশেপাশে মিলাইয়া 150-200।
হ্যাঁ হ্যাঁ 150-200 হবে। আচ্ছা এইখানে 150-200, আমি তোমার সাথে কথা বলতেছিলাম, এই ছেলেটা আমার সাথে আছে, কি নাম তোমার ভাইয়া? রুবেল। তুমি আমার শুরুতে বলছিলা কোন জায়গার কথা? রানীগঞ্জ। রানীগঞ্জে কত ফ্যামিলি আছে? 2000-এর উপরে। দেখেন আমি বলি সিচুয়েশনটা খুব মানে, আমি কিন্তু প্রথমবার মানে অনেস্টলি আমি বড় বড় যদি চাপা মারি যে না আমি জীবনে অনেক করছি, অনেক এরকম না, আমি খুব কম মানুষের জন্য করতে পারছি। ইচ্ছাপূরণ কিছু মানুষ, করোনার সময় কয়েকটা প্রজেক্ট, বাট আমি চাই মানুষের জন্য করতে। হ্যাঁ, তো এইখানে এসে লিটারেলি আমার এত অসহায় লাগতেছে, আমি হলো বইলা বুঝাইতে পারবো না। এইখানে আসছি, এই জায়গাটার মধ্যে আশেপাশে ধরেন 50টা ফ্যামিলি, এই গ্রামের মধ্যে আমি যতটুকু শুনছি 200 পরিবার। আমি কিছু পরিবার দেখছি, আরো যাবো, আমি একটু ওইদিকে দেখাই, আপনার একটু দেখেন যে ওইদিকে বাড়িঘর ডুবে গেছে, আমি জুম করে দেখাতে পারতেছি না, বাড়িঘর ছেড়ে দিচ্ছে। ওই যে আরেকটা বাড়ি দেখেন, টিনের বাড়িটা দূরে, এই বাড়ির পেছনেটা দেখেন। তো আমি যদি 2000 করে প্যাকেট করি 50টা ফ্যামিলি দিতে পারবো। এখন আমি এটা কিভাবে করব, কারণ 50টা ফ্যামিলির দিব আর বাকি ফ্যামিলিদের আমি দিতে পারবো না, এটা আমার জন্য মাইনানোটা কষ্টের। তো আমি বলি আমার প্রতি যাদের বিশ্বাস আছে, যারা আমার আগের প্রজেক্টগুলো দেখেছেন, এই যে করোনার সময় আমি প্রায় 14 লক্ষ টাকার হেল্প করছি মানুষকে, প্রায় 1400 পরিবারকে। হ্যাঁ, এছাড়াও হচ্ছে আমার একটা বন্ধুর চোখের অপারেশন ছিল। তো আমি লাইভে কেন আসছি, আমার কাজগুলো আপনাদের আমার প্রতি যে বিশ্বাসটা করছেন, এতে করে আপনাদের প্রতি আমার এক্সপেকটেশন বাড়ছে। তো এখন আপনারা যদি নিজের জায়গা থেকে এখন চিন্তা, অনেকে যদি এরকম হয় যে হ্যাঁ চিটাগাং হেল্প করছেন আপনি পারতেছেন না, কোনো জোর নাই। আমার প্রতি যদি কোনো রকম অবিশ্বাস থাকে, কোনো জোর নাই, দিতে হবে না। কিন্তু যারা ট্রাস্ট করেন এবং যারা চান যে হ্যাঁ সাহায্য করতে চান, আমি নাম্বার দিয়ে রাখছি, আমাদেরকে যতটুকু সম্ভব। আমি এর আগে অনেকবার লাইভে বলছি, আসলে এই কথাগুলো অনেকটা মুখস্থর মতো হয়ে গেছে, যে 20 টাকা 50 টাকা দিয়েও হেল্প করতে পারেন। লাইক যদি ধরেন 10,000 মানুষ 50 টাকা করে হেল্প করলে 5 লক্ষ টাকা হয়, এতে করে প্রায় 1000 করে দিলে 500 ফ্যামিলিকে দিতে পারবো, 2000 করে দিলে কত 250 ফ্যামিলিকে দিতে পারবো। তো আমি চাই, আমি এখানে 7 দিন থাকবো, প্রয়োজনে আরো বেশি সময় থাকা যাবে। আমার অত গুরুত্বপূর্ণ কাজ নাই, আমার কনসার্ট এখন করাই লাগবে, বা বড় বড় মানে শোটো করা লাগবে, এরকম কোনো ব্যাপার নাই। এটা ইম্পর্টেন্ট, ফার্স্ট থিং ফার্স্ট। আর আপনি জাস্ট সিচুয়েশনটা একটু দেখা বুঝেন আসলে, যে পানি কোন লেভেলে উঠছে। ওই যে একটা ঘর, এখানে কয়েকটা ঘর, আমি পারলে লাইফটা যদি 1 ঘন্টা করে আমি পুরোটা গ্রাম ঘুরে দেখাতে পারতাম, কিন্তু বাস্তবতা হলে এতক্ষণ আপনাদের সময় নাই, আমারও সময় নাই। আমি দেখবো। আর আমি হলো কি, আমি বলি আপনাদেরকে আরো ক্লিয়ার করি। প্রথমে আমি হচ্ছে আমার টিম পাঠাইছি, এখানে টিমের কয়েকজন। তো ওরা আমাকে মুখে বলছে, বলার পরেও আমার ব্যাপার ছিল যে এই জিনিসটা আমি যেহেতু নিজে দেখি নাই, এই জন্য আমি নিজে আসছি, আমার ফ্রেন্ডকে নিয়ে, শ্রাবণকে নিয়ে আসছি। আমার টিম ঢাকা থেকে আসতেছে কালকে, ফুল টিম আসবে এখানে, তারশিপ স্কোয়াডের একটা বড় টিম। বাবারে শরীর মন কাঁপতাছে ঠান্ডায়। বড় একটা টিম আসবে। আসলে আমাদের ইচ্ছা, আমি আরেকটা কথা বলি, কথাটা শুনতে আসলে কিরকম লাগবে। আমি চাইলে এই কাজটা করতে পারতাম, এখানকার ইউনো সাহেব অথবা এখানকার চেয়ারম্যান, এখানকার মেম্বার যারা আছে ওনাদের মাধ্যমে করতে পারতাম, কিন্তু অনেস্টলি আমি কোনো নেগেটিভ বা কোনো পজিটিভ কথায় যেতে চাই না। আমি চাই আমি নিজে আইসা, নিজে দেখে, আমি যতটুকু দেখে যাব, লিস্ট করে আমি এখানে দিব। এবং প্রতিদিন, এর আগেও দেখছেন আমি যখন প্রজেক্ট করি তখন হচ্ছে আমি আমার সবকিছুর মোটামুটি একটা হিসাব রাখি, কয়টা দিতেছি, কাদের দিতেছি। প্রায় লো চাচা, আমি আপনারা যারা দেখতেছেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি চান যে এখানের ইউনো মেম্বার ওনাদের মাধ্যমে সাহায্য দিব, নাকি নিজে আইসা দিব? আপনারা কোনটা বলেন তো? নিজে আইসা দিব। আমি কারো বদনাম বলতে চাই না, কোন স্বচ্ছতা অস্বচ্ছতায় যাইতে চাই না। মানে আমি যেটা চাইতেছি, আপনারা কি মানে না, এডি কথা আমরা গেলাম না। ধরেন এটা মানুষের এক একজন এক এক রকম, ঠিক আছে? বা আপনার কথা আমি বিশ্বাস করবো কেন, বা আমার কথা আমার পাবলিক বিশ্বাস করবে কেন? তারপরেও আপনারা কি চান, নিজে আইসা দিলে বেটার হয় না? আচ্ছা, এইসব ক্ষেত্রে প্রথম কথা হইলো আমি নিজে আমার টিম নিয়ে এসে দিতে চাই। এরপরও আমি এখানকার চেষ্টা করব সর্বোচ্চ, কারণ এইরকম দুর্গম জায়গায় এসে দেওয়া, জায়গাটার নাম আমি আরেকবার বলি যারা পরে লাইভে জয়েন করছেন, সিলেটের খাদিমনগর উপজেলার আলীনগর গ্রাম, ঠিক বলছি? ওকে। এখানে আমি চেষ্টা করবো, এখানকার যদি পুলিশ প্রশাসন কোনোভাবে হেল্প করেন আমাকে, অথবা বিডিআর, আমি জানি না, আমি অনেক ছোট মানুষ, আমি কোনো সংগঠন করি না, তো আমি আসলে বলাটা অনেক বড় হয়ে যায়। তারপরেও আমি হয়তো বা থানায় একটা অ্যাপ্লিকেশন করব, আমি জানি না প্রসেসগুলোকে, আমি জানার চেষ্টা করব। এবং আমার যে নিজের যে টাকা, আমি 1 লক্ষ টাকা দিয়ে কালকে আমি আমারটা আমি করব। এবং আমি আগেও দেখছেন যে আমি যতগুলো কাজ করি, আমি প্রতিদিন লাইভ করব, এটার একটা ভিডিও যাবে, লিস্ট যাবে, ছবি যাবে, আপনারা দেখতে পারবেন। কালকের পর আমার ইচ্ছা যে আপনারা, আমি জানি, আমার বিশ্বাস আছে আপনারা হয়তো সাহায্য করবেন কিছু না কিছু হইলেও। সো কিছু করে করেন, প্রেশার নেওয়ার দরকার নেই, যতটুকু সম্ভব
করলে আমি ইনশাল্লাহ আগামী 7 দিন, সেটা যদি 10 দিনে 10 দিন, যতগুলা ফ্যামিলি পারি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আই সোয়ার টু গড, আই প্রমিস, ইনশাল্লাহ। তো তাইলে আমি আপনাদের সাহায্যের অপেক্ষায় থাকলাম, আর কালকে তো আমি করব ইনশাল্লাহ, তো সব দেখতে পারবেন। সো দোয়া করবেন। আর এখন আমি এই জায়গাগুলো দেখাচ্ছি। আমি এই লাইভের ক্যাপশনে, এটা তো একটা একটু উঁচু টাইপের ঘর, একটু আগে যে ওই ঘরে কথা বলতেছিলাম ওনাদের পানি এরকম। আচ্ছা আপনারা বলেন যে ধরেন এই গ্রামে ধরে নাম 50টা ফ্যামিলি আশেপাশে, উঁচা ঘর কয়টা আছে এরকম, আর নিচা ঘর কয়টা? এই যে সিচুয়েশন বুঝেন, 5টা হচ্ছে উঁচা ঘর আর বেশিরভাগই নিচা। তো নিচা ঘরের মানুষজন এখন আছে কেমনে, মানে কই তারা, কই সবাই আশ্রয় কেন্দ্রে কিছু। ওকে, ধরেন আপনার বাড়িতে আপনি কইলেন যে কয়টা ফ্যামিলি আছে আপনার বাড়িতে এখন? 5টা ফ্যামিলি। সবকে আত্মীয় স্বজন নাকি 2-1 জায়গাও দিয়েছেন? এক্সট্রাও আছে, মানে নিচে দেখা। এইখানে একটা জিনিস ভালো লাগছে, শহরে যেটা দেখেন, শহরে যেটা হয়, আমরা যারা ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকি, বড় লোক মানুষ, বড় লোক, হ্যাঁ, আমাদের যেটা হয় যে আমরা পাশের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটের কে থাকে চিনি না, অনেক আসলে এটা হয়। আর এখানকার মানুষের আপনি দেখেন মানে কষ্ট করতেছে, মনটা কত বড়। বন্যা হয়েছে, এই যে এইখানে থাকার বিছনা আছে সবার থাকার লেগা ভাইজান, মাটির পানি টাকলে পরে কি করবেন? দেখেন লোকজন হাসতেছে লিটারেলি। আমার উপরে ভরসা হয়, বিশ্বাস হয় আমার কথাবার্তা শুনে। আমু যে আবার মনে হয় কালকে আমু, আল্লাহ চাইলে আমি কালকে আসবো, দেখা হবে ইনশাল্লাহ। আর এই যে ছেলেটা, ওরে কি আপনারা চিনেন? ওরে বিশ্বাস করবো, আপনারা করলে ওরে বিশ্বাস করবো। ওইলো নিয়ে আসছে আমাদেরকে রুবেল সাহেব, তোমারে কয়েক লক্ষ মানুষ দেখবে, অলরেডি 5,500 মানুষ দেখতেছে। কোন রকম উল্টা পাল্টা কিছু হইলে আমারে তো বানবো, তোমার শুদ্ধ বানবো কিন্তু, বুঝলে? ঠিক আছে, আচ্ছা যাক, বিশ্বাসের উপরে সবকিছু, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ দোয়া কইরেন। এরকম প্রজেক্ট আমার জীবনে প্রথম করতেছি, যে বন্যার্থদের নিয়ে। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হচ্ছে, আমি অলরেডি ভিজে গেছি। আমার সাথে আছে পড়ে গেলাম। আমার সাথে আছে শ্রাবণ, আমরা 2 বন্ধু। শ্রাবণ আমি সবসময় পাই আমার সব কাজের মধ্যে, এই মানুষটা ক্যামেরা আড়ালে থাকে আর কি। যাই হোক, এখন বড় কথা না বলি, কালকে কাজ করব, কাজে দেখা হবে ইনশাল্লাহ। লাইভ পালে লাইভ করবো, নেটওয়ার্ক ভালো না থাকলে ভিডিও করব, আপনাদেরকে জানাবো, আর আপনাদেরকে নিয়ে সবকিছু। তো দোয়া করবেন, আর আমি আর সময় বাড়াবো না। আসসালামু আলাইকুম। যার যতটুকু সামর্থ্য হয় মনে হয় সাহায্য পাঠান, আর যেটা করবেন, যেটা করলে উপকার হবে, লাইভটা সম্ভব হলে শেয়ার করে দিন। আমার কোনো গান শেয়ার করার দরকার নাই, আমার কোনো গান, কোনো সুন্দর ছবি আমি বাংলা সিনেমার নায়ক হয়ে যাচ্ছি, শেয়ার করার দরকার নাই। এই লাইভটা শেয়ার করে দিন, যদি মনে হয় যে আপনার অনেক বড় ক্ষতি না হয়, করতে পারেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি 10টা মানুষ ধরেন 20 টাকা করে পাঠায়, 200 টাকা, 200 টাকায় কয়েকটা মানুষের কয়েক বেলার খাবার হয়ে যাইতে পারে। হ্যাঁ, সো এই জন্য আমি রিকোয়েস্ট করবো, লাইভটা শেয়ার করেন, বন্ধু বান্ধবদেরকে দিয়েন, জানায়েন, সামর্থ্যবান কেউ থাকলে তাদের সাথে শেয়ার করেন। সো আসসালামু আলাইকুম, দেখা হবে আবার ইনশাল্লাহ খুব শীঘ্রই। আল্লাহ আমি পড়ে না গেলে, আল্লাহ হাফেজ।